নমস্কার, আমি শুভজিৎ। শুরু করতে চলেছি বং স্টক গাইড। লাস্ট কিছু মাস আমরা দেখে চলেছি ইন্ডিয়ান শেয়ার মার্কেট কনস্ট্যান্টলি ফল করে চলেছে। বিভিন্ন ইন্ডাইসেস প্রচুর ডাউন। ইনভেস্টাররা বুঝতে পারছেন না যে ইনভেস্টমেন্ট নতুন করবেন নাকি যা রয়েছেন সেগুলো বার করে নেবেন। অনেকে বলছেন মার্কেট ক্র্যাশ করেছে, অনেকে বলছেন মার্কেট কারেকশন, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না যে কী হয়ে চলেছে। লাস্ট 27 সেপ্টেম্বর 2024 যদি আমরা দেখি, সেই দিন সেন্সেক্স 85,000 টাচ করে এবং নিফটি 26,000 ক্রস করে। তারপর থেকেই কনস্ট্যান্টলি সেন্সেক্স, নিফটি এবং বিভিন্ন শেয়ার ফল হয়ে চলেছে। আমরা আজকে জেনে নেব কী কী কারণগুলোর জন্য ইন্ডিয়ান শেয়ার মার্কেট কনস্ট্যান্টলি ফল করছে। রিজন 1, এফআইআইস চায়না শিফট। এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মানে একটা সংস্থা যারা পৃথিবীর প্রচুর বড় বড় ইনভেস্টারদের থেকে ফান্ড রেজ করে সেই টাকা পৃথিবীর বিভিন্ন দেশের শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন প্রফিট আর্ন করার জন্য। কোভিড পিরিয়ডের পর যখন ইন্ডিয়ান শেয়ার মার্কেট খুবই ডাউন ছিল, ইন্ডিয়ান মার্কেটকে তারা দেখে যে খুবই আন্ডার ভ্যালুড, তারপর থেকেই তারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কনস্ট্যান্টলি ইনভেস্ট করা শুরু করে। এবং লাস্ট যে ডেট আমরা বললাম ইন্ডিয়ান শেয়ার মার্কেট অল টাইম হাই টাচ করেছিল, তারপর থেকেই তারা আস্তে আস্তে নিজেদের ইনভেস্টমেন্ট বার করা শুরু করে। এবং তার মধ্যে চায়না গভর্নমেন্ট একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করে যে তাদের ইকোনমি আপলিফ্ট করার জন্য। কারণ কোভিড পিরিয়ডের পরে চায়নাতেও প্রচুর সমস্যা ছিল, সেখানে রিয়েল এস্টেট ক্রাইসিস চলছিল, ইকোনমির অবস্থা খুবই খারাপ ছিল। এবং এফআইএস যখন দেখে যে ওখানে নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং চায়না মার্কেট খুবই ডাউন ছিল, তারা নতুন অপরচুনিটি দেখে এখান থেকে প্রফিট বুক করে সেখানে ইনভেস্ট করা শুরু করে। এবং 27 সেপ্টেম্বর 2024 পর থেকে আজকের যে ভিডিও রেকর্ড হচ্ছে সেই ডেট পর্যন্ত ইন্ডিয়ান সেন্সেক্স প্রায় -3% আশেপাশে রিটার্ন দিয়েছে এবং চায়নার এসএসি কম্পোজিট ইন্ডেক্স প্রায় 20% আশেপাশে রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতেই পাচ্ছেন এখান থেকে তারা ইনভেস্টমেন্ট পুল আউট করে চায়নাতে ইনভেস্ট করছে। রিজন 2, ট্যাক্স। ইন্ডিয়ান গভর্নমেন্ট লাস্ট যে ফিনান্সিয়াল বাজেট ছিল সেখানে শেয়ার মার্কেটের যে ইনকাম তার উপর ট্যাক্স অনেকটাই বাড়িয়েছে। আগে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 10% ছিল, যেটা এখন রিসেন্টলি 12.5% হয়েছে। এবং ওই লাস্ট বাজেটের আগে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা 15% ছিল সেটা 20% করেছে। ফলে প্রচুর ইনভেস্টাররাও অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে মার্কেটে আর নতুন করে ইনভেস্ট করছে না। রিজন 3, ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিংয়ে লট সাইজ অনেকটা বাড়িয়ে দেওয়া। আগে যে সমস্ত রিটেল ইনভেস্টাররা অনেক কম ক্যাপিটাল নিয়ে শেয়ার মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং করতে পারত, তাদের জন্য খুবই বাজে করেছে গভর্নমেন্ট। কী করেছে যে ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিংয়ের যে লট সাইজ এতটা বাড়িয়ে দিয়েছে যে রিটেল ইনভেস্টাররা খুব কম ক্যাপিটাল নিয়ে আর তারা ট্রেডিং করতে পারবে না। এবং মার্কেট থেকে যদি অনেক ট্রেডার কমে যায় ফলে ট্রেডিং ভলিউম কমে যাবে, মার্কেটের ক্ষেত্রে খুবই খারাপ। রিজন 4, হুন্ডাই ইন্ডিয়া আইপিও। হুন্ডাই ইন্ডিয়া অক্টোবর মাসে নিজেদের 27,000 কোটির আইপিও নিয়ে আসে, মানে মার্কেট থেকে 27,000 কোটি টাকা তারা রেজ করতে এসেছিল। এবং যখনই এত বড় সাইজের আইপিও আসে তখনই মার্কেট কিছুটা কারেকশন হয়, কারণ যারা ইনভেস্টাররা রয়েছেন মার্কেটে ইনভেস্ট করছেন তাদের কাছে তো রাতারাতি প্রচুর টাকা ক্রিয়েট হয়ে যায় না। তারা কি করে, তারা নিজেদের পোর্টফোলিওতে থাকা এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড শেয়ার্স কিছুটা একটু একটু করে সেল করে সেই টাকা আইপিওতে ইনভেস্ট করে। কিন্তু এত বড় আইপিওতে ইনভেস্ট করার পরে যখন সেই আইপিও ভালো পারফর্ম করে না, সেটা মার্কেটকে আরও বেশি ডাউন করে দিতে পারে। রিজন 5, ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশন। আমরা যদি বেশিরভাগ ইন্ডিয়ান লিস্টেড কোম্পানির লাস্ট কোয়ার্টারলি রেজাল্ট দেখি, বেশিরভাগ কোম্পানির পারফরমেন্স হয় ফ্ল্যাট নয় খারাপ। জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের হাতে টাকা কম, ফলে এসেনশিয়াল জিনিস ছাড়া কনজিউমার প্রোডাক্ট খুব কম সেল হচ্ছে। আর মানুষ যদি প্রোডাক্ট না কিনতে পারে, কনজিউম না করতে পারে, কোম্পানির প্রফিট হবে না এবং কোম্পানির পারফরমেন্সেও তার প্রভাব অনেকটা পড়বে। এবং রিসেন্টলি যদি আমরা ডেটা দেখি যে 4 হুইলার সেলস অনেকটা ড্রপ করেছে, ডেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং রিসেন্টলি ইন্ডিয়ান জিডিপির যা ডেটা দেখা গিয়েছে সেটা লাস্ট কোয়ার্টারের থেকে অনেকটা কম, যেটা অনেকের কাছেই একটা নেগেটিভ প্রভাব ফেলেছে। এগুলোই ইন্ডিয়ান শেয়ার মার্কেট ফলের বেশ কিছু রিজন। তবে অনেকে বলছেন যে মার্কেট ক্র্যাশ করে গিয়েছে, কিন্তু না, আমরা এটাকে মার্কেট ক্র্যাশ বলতে পারি না। মার্কেট ক্র্যাশ তখনই বলবো যখন মার্কেট 20-25% আশেপাশে ফল করে। এই যে রিসেন্টলি কারেকশনটা হয়েছে এটা 10-15% হয়তো নয়, তাই এটাকে আমরা বলতে পারি যে একটা হেলদি কারেকশন। কারেকশন না হলে
মার্কেটে কখনোই ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায় না এবং কারেকশান আপনাকে অনেক কম দামে প্রচুর ভালো ভালো শেয়ার পিক করার সুযোগ দেয়। তাই নিজের ইনভেস্টমেন্ট থামাবেন না এবং নিজেদের এসআইপি সবসময় জারি রাখুন। এবং যারা কারেকশানের জন্য ওয়েট করছিলেন যে কারেকশান আসলে তারা হেভি ইনভেস্ট করবেন, তারা অবশ্যই ইনভেস্ট করার সুযোগ পাবেন ভালো। এবং এফআইএসটা কবে আমাদের মার্কেটে আবার এন্টার করে প্রচুর হেভিলি ইনভেস্টমেন্ট শুরু করবে, ইকোনমিক কন্ডিশন কবে বেটার হবে সেটা আমরা কেউই জানি না। তবে নিজেদের ইনভেস্টমেন্ট গোল, নিজেদের ইনভেস্টমেন্ট হরাইজন মাথায় রেখে সবসময় মার্কেটে টিকে থাকুন। আপনার যদি মনে হয় কোনো টপিকের ওপর ভিডিও বানানোর প্রয়োজন, তাহলে আপনারা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।